হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে এই কুরবানি তিনি করেছিলেন। আল্লাহ পাক সূরা আস-সাফফাতের 99 নম্বর আয়াতে বলেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জাতিকে কোরআনের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত যখন দিয়েছেন, তার জাতি কালেমার দাওয়াত গ্রহণ করে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন তিনি ফিরে আসতেছেন, তিনি বলতেছেন, আমি আমার রবের দিকে ছুটলাম, আমি আমার পথে ছুটলাম, তোমরা তোমাদের নিয়েই থাকো। এরপরে তিনি সেখান থেকে ফিরে এসে তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ পাক ৮৬ বছর বয়সে সেই দোয়া কবুল করলেন। আল্লাহ পাক তাকে একটা সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, তুমি একটা নেককার সন্তানের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ, ৮৬ বছর বয়সে আমার আল্লাহ দান করতে পারে, পারে কিনা? সম্মানিত ভাইরা আমার, যখন সন্তানটা দান করলো, কিতাবে এসেছে সন্তানের বয়স যখন ৮ বছর হলো, ৮ বছর যখন সন্তানের বয়স হলো, আল্লাহ পাক এবার পরীক্ষা নিবেন সেই সন্তানের ব্যাপারে। আল্লাহ পাক পরীক্ষা নিবেন। আল্লাহ পাক তাকে স্বপ্ন দেখালেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله أكبر আল্লাহ পাক বললেন, ও ইব্রাহিম, স্বপ্নে দেখালেন তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, তোমার সন্তানকে তুমি জবেহ করো। হযরত ইব্রাহিম স্বপ্নে দেখার পরে সকাল বেলায় তিনি তার সন্তানকে বললেন, ও সন্তান, আল্লাহ পাক অর্ডার করেছেন, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবাই করতেছি। এই কথা যখন বললেন, ছেলেকে বললেন, ছেলে এখন বলো তোমার অনুমতি আছে নাকি, তুমি কি বলতে চাও? ছেলে বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার, ও আমার পিতা, আপনি তাই করুন যা আল্লাহ আদেশ করেছে, আপনি তাই করুন যা আল্লাহ আদেশ করেছে। শুধু আমি এটাতেই ক্ষান্ত হব না, বরং সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ, আমি ধৈর্য ধারণ করব। এরপরে আল্লাহ পাকের কোরআন বলছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুইজন সম্মতি দান করলো, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে তিনি কাঁধ করে শোয়ালেন। ওয়া তাল্লাহু লিল জাবিন, জবেহ করার জন্য কাঁধ করে শোয়ালেন। শোয়ানোর পরে তার হাত পা বেঁধে ফেললেন। ফেলানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছেন। ছুরির প্রচন্ড ধার থাকা সত্ত্বেও ছুরি দিয়ে ইসমাঈলের গলা কাটা যায় না। ছুরি চালাচ্ছিলেন কিন্তু কাটা যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক চেষ্টা করতেছে কিন্তু ছুরি দিয়ে কাটা যায় না। এবার তিনি ছুরির ধার পরীক্ষা করলেন, করার পরে আবার চেষ্টা করলেন কিন্তু যায় না। হঠাৎ করে আকাশ থেকে হযরত জিবরাইল নাজিল হলো। নাজিল হওয়ার পরে হযরত জিবরাইল বলল, আল্লাহু আকবার। কি বলল? আরো জোরে আল্লাহু আকবার বললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশ থেকে এই আওয়াজ শোনার পরে তিনিও বললেন, আল্লাহু আকবার। বলার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন উপরের দিকে তাকালেন, এই ফাঁকে হযরত জিবরাইল বেহেশত থেকে একটা দুম্বা এনে তার ছুরির নিচে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে এবার হযরত জিবরাইল আবার আওয়াজ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই আওয়াজ করছেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার যখন ছুরি চালালেন, এবার তিনি দেখলেন ছুরিটা চলতেছে আর ফিনকি দিয়ে রক্ত বের হয়ে পড়তেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারেন না যে ছুরির নিচে কি হয়েছে। তিনি মনে করছেন আসলে এই ছেলে কি জবাই। যখন চোখের বাঁধন খুললেন, খোলার পরে দেখলেন যে তার সন্তানের জায়গায় দুম্বা পড়ে আছে, দুম্বা জবাই হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখেন যে তার ছেলে প্রশান্ত মনে পিতার দিকে তাকিয়ে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন যেটা আল্লাহর পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে জড়িয়ে ধরলেন আর বললেন ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি আমাকে পরীক্ষা করেছেন আর সেই পরীক্ষায় আমি সফলভাবে পরীক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। সেখান থেকে আল্লাহ পাক হযরত জিবরাইলের কথা আর ইব্রাহিম আলাইহিস সালামের কথা, এই দুইজনের কথাকে একসাথ করে আল্লাহ পাক আইয়ামে তাশরিকের দিনগুলোতে রব্বুল আলামিন আমাদের জন্য এই তাকবীরকে প্রত্যেক নামাজের পরে বলাটা আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال إني ذاهب إلى ربي سيهدين. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. آمنت بالله. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे कुछ न मिले मोहम्मद मिले, यानी ओ शै जिसे अल्लाह मिले. बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि. अल्हम्दुलिल्लाह,
মোহতারাম সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় দ্বীনী ভাইয়েরা, সকলের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমরা সর্বপ্রথম আমাদের মহামনিব, আমাদের রব আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাক দীর্ঘ 1 বছর পরে পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে উপস্থিত করেছেন। সে আল্লাহর দরবারে প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি দরুদ সালাম পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ঈদুল আজহা ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন। যে ঈদুল আজহা আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহ পাক এই একটা বিধান আমাদের উপরে আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। আমরা যে কোরবানি করি সেই কোরবানির ব্যাপারে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈদুল আজহাটা কি? তখন উত্তরে বলা হলো যে রাসূল বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম। ঈদুল আজহা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, ঈদুল আজহার কি কোনো লাভ আছে, কোনো ফল আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি একটি করে নেকি আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কত একটা পশুর মধ্যে কত লক্ষ লক্ষ পশম আল্লাহ পাক দিয়ে রেখেছেন, আমরা কি জানি? কেউ কি গুনতে পারবে? তো আল্লাহ পাক অসংখ্য অগণিত সওয়াব এই কোরবানির মাধ্যমে আমাদেরকে দান করবেন। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সেই দিকে যাচ্ছি। আগে আমরা কোরবানির যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য জানব। কোরবানির উদ্দেশ্য হচ্ছে 5টা উদ্দেশ্য। কয়টা? 5টা। 1 নম্বর উদ্দেশ্য শর্তহীন আনুগত্য, মানে আল্লাহ পাক যে বিধান দিয়েছেন সেটার মধ্যে কোনো প্রশ্ন করা যায় না, প্রশ্ন ছাড়াই আপনাকে মানতে হবে। আল্লাহ পাক কোরআনের কারীমে বলছেন, লা ইয়াসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। কোনো প্রশ্ন করা যাবে না আল্লাহ পাকের যে বিধান সেই বিধানের উপরে। প্রশ্ন ছাড়া মানার নামই হচ্ছে শর্তহীন আনুগত্য। 2 নম্বর হচ্ছে কোরবানির উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করা। 3 নম্বর আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বের ঘোষণা দেওয়া। ঈদুল আজহার দিনে আমরা তাকবীর পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরের মাধ্যমে আমরা আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বের ঘোষণা দেই। 4 নম্বর ত্যাগ করার মহান পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন করে তার সন্তানকে ত্যাগ করার মহান পরীক্ষা দিয়েছেন, নিজের সন্তানকে জবাহ করার মতো পরীক্ষা দিয়েছেন, আমাদেরকেও আমাদের প্রিয় বস্তু, দান সদকা, টাকা পয়সা যা আছে এইগুলো আল্লাহর রাস্তায় ত্যাগ করে খরচ করে আমরা আল্লাহর কাছে পরীক্ষা দেব। আল্লাহ পাক এই পরীক্ষা নিচ্ছেন। 5 নম্বর হচ্ছে সামাজিক ও পারিবারিক ঐক্য। কোরবানির মাধ্যমে, কোরবানির মাঠে যখন একটা গ্রামের সমস্ত মানুষ একত্রিত হয় তখন মনে হয় যেন সবাই সবার ভাই ভাই হয়ে যায়। আর যখন একটা পশুতে 7 জন কোরবানি করে
তখন সবাই মিলেমিশের একটা সামাজিক ঐক্যের সৃষ্টি হয় কোরবানির মাধ্যমে। এই ঐক্যটাই উদ্দেশ্য, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরবানির 5টা উদ্দেশ্য বললাম। এবার আসুন, কোরবানি হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে ওয়াজিব কোরবানি, আরেকটা হচ্ছে নফল কোরবানি, 3 নম্বরে হচ্ছে মান্নতের কোরবানি, 4 নম্বর ওসিয়তের কোরবানি। প্রথম যে কোরবানি ওয়াজিব কোরবানি সেটা হলো এই ঈদুল আজহার কোরবানি। আর 2 নম্বর হচ্ছে নফল কোরবানি, যেটা অন্য যে কোনো সময় করা যায়। আর ওয়াজিব কোরবানি এবং নফল কোরবানি এই দুইটার গোশত সবার জন্য হালাল, সবাই খেতে পারবে, পরিবারের সবাই এবং আত্মীয় স্বজন যারা আছে, গরিব মিসকিন সবাইকে দিতে পারবে। আর ওসিয়তের কোরবানি এবং মান্নতের কোরবানি এই দুইটার গোশত যে ব্যক্তি কোরবানি দাতা এবং তার পরিবারের খাওয়া হারাম, এটা গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দিতে হবে, বন্টন করে দিতে হবে। সম্মানিত ভাইরা, আসুন জবাই করার পদ্ধতি। আমরা যে পশু জবাই করব, কিভাবে জবাই করব? 1 নম্বর কথা, সেটা হলো পশু জবাই করার সময় নিজে নিজে জবাই করা উত্তম। নিজের পশু নিজে জবাই করা কি উত্তম। হ্যাঁ, তবে কেউ যদি না পারে, অপারগ হয়, তাহলে সে মসজিদের ইমাম আছে, বিভিন্ন আলেম ওলামা আছে, তাদেরকে দিয়ে জবাহ করাবেন, যেটা আমাদের সমাজে সবাই ফলো করে থাকে। 2 নাম্বার, জবাহ করার সময় ওই পশুর যারা কোরবানি দাতা আছেন, শরীকদার, সবাই পশুর সামনে থাকতে হবে। মানে আপনি যে পশু জবাই করছেন, আপনার উপস্থিতি এখানে থাকা জরুরি। যদি মহিলা হয় কোরবানি দাতা, তাহলে তিনি থাকার দরকার নেই। আর যদি পুরুষ হয়, তাহলে পশুর কাছে অবশ্যই থাকতে হবে। আমাদের দেখা যায় পশু জবাই করতেছে, ওনার পশু জবাই করতেছে, উনি আরেক জায়গায় গিয়ে বসে আছে। তো এটা কিন্তু ঠিক নয়। এবার আসুন 3 নাম্বার, পশুকে কিবলামুখী করে শোয়াইতে হবে। 4 নাম্বার হচ্ছে দোয়া এবং বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। এটা শুধু ইমাম সাহেবের জন্য না, যিনি জবাই করবেন তার জন্য না, পশুতে যারা ধরবেন সবাইকেই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, বলা আবশ্যক। 5 নাম্বার, নামাজের পরে জবাই করতে হবে। নামাজের আগে জবাই করলে জবাই হবে না। আল্লাহ রাসূল বলেন, মান যাবাহা ক্বাবলা সলাতি ফাইন্নামা যাবাহা লিনাফসি। যে ব্যক্তি নামাজের পূর্বে জবাই করলো, সে গোশত খাওয়ার জন্য জবাই করলো। আর ওয়ামান যাবাহা বা'দা সলাতি, যে ব্যক্তি নামাজের পরে জবাই করলো, সেটা কোরবানির জন্যই জবাই করলো। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে 6 নাম্বার হচ্ছে অতিরিক্ত কষ্ট যেন পশুর না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। 7 নাম্বার, এক পশুর সামনে অন্য পশুকে যেন কোরবানি না করা হয়, এতে করে পশু ভয় পায় এবং তার মনে ভয়ের সৃষ্টি হয়। এরপরে চামড়া দান করা মুস্তাহাব। পশুর চামড়া দান করা কি মুস্তাহাব। আবার কেউ যদি এই চামড়া বিক্রি করে, তখন বিক্রি করা টাকা সদকা করে দেওয়া হচ্ছে ওয়াজিব। এরপর হচ্ছে কোরবানি দাতা, সে যদি এই চামড়া দিয়ে জুতা বানিয়ে বা নিজের কাজে ব্যবহার করতে চায়, সেটা করতে পারে। সম্মানিত ভাইয়েরা, এবার আসুন গোশত বন্টন পদ্ধতি। গোশত বন্টন করতে হবে কিভাবে? কিতাবে আসছে যে 3 ভাগে বন্টন করা হচ্ছে মুস্তাহাব, অর্থাৎ উত্তম, ভালো। আর কেউ যদি চায় যে আমার ঘরে সদস্য বেশি, পরিবারের সদস্য বেশি, আমি 3 ভাগে বন্টন করব না, আমি নিজের জন্য রেখে বাকিটা আমি সদকা করব, এটাও করতে পারে। আর কোরবানি দাতা চাইলে সম্পূর্ণটা নিজেও রাখতে পারে, কোনো সমস্যা নেই। সম্মানিত ভাইরা আমার, এবার আসুন, সময় সংক্ষিপ্ত,